আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো আমি আজ সকাল 7টা থেকে ভিডিওটা করতেছি। আজ কয়েকদিন গেছে, শুক্রবার থেকে আজও পর্যন্ত আমি কোনো ভিডিও করি নাই। যে ভিডিও করা ছিল ওই ভিডিও দুইটাই হচ্ছে গিয়ে আমি আপলোড করছি, তাছাড়া আমি কোনো ভিডিও করি নাই। মন মানসিকতা খুব খারাপ ছিল। তো আজকে সকালেই হচ্ছে গিয়ে আমি রান্না করব। আর এই কদিন আমি রান্না বাড়াও করি নাই, খাওয়া দাওয়ার পরিস্থিতিও অতটা ভালো না। আপনারা নিয়মিত যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই জানেন যে আমার কি সমস্যা যাইতেছে। ছেলেটা নিয়ে অনেক বড় বিপদে, হাত থেকে ছেলেটা বাইসে আছে। তো তার সেবা যত্ন করা টরা, মানে আমি সব সময় পাশে শুয়ে থাকি, আমিও কিছু করতে পারি না। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এই কথা শোনার পর থেকে। আমার শরীরেও কোনো বল নেই, তারপরও পাশে সব সময় থাকি। কোন সময় কোন ডাক চায় কি দেখি করে। ওই মেহমান অতিথি যে আসতেছে সে রান্না করেই খাইতেছে, তাদের মতো তারা রান্না করেই খায়, আরও আমাদের রান্না করে খাওয়ায়। বিশেষ করে আপন আত্মীয় স্বজন যারা, তারা রান্না করেই খাওয়ায়। যে তোমার ছেলের এই অবস্থা, আমার আর কাউরে রান্না করে এই মুহূর্তে খাওয়াইতে হয় না। তো আজ হচ্ছে গিয়ে আমি চিন্তা করছি আমি একটু রান্না বাড়া করব, কারণ এখন আর খাইতে ইচ্ছা করে না কারো হাতে। বিশেষ করে আমার ছেলেটা কারো হাতে খাইতে পছন্দ করে না। আমি রান্না করলেই একটু খায়। তো ওই বলছে, আম্মু আজকে তুমি রান্না করো, আমি সুস্থ আছি, ভয় নাই, কিছু লাগলে আমি তোমার কাছে জোরে চাবানে বা আমার কাছে ফোন আছে, ফোন দিবানে। মানে আমার রুমের থেকে, মানে আমি যে জায়গায় রান্না করি পাকের ঘর থেকে 3টে রুম পর হচ্ছে গিয়ে ওর রুম। আমি দরকার হলে তোমার ফোন দিবানে, তুমি রান্না করো, সমস্যা নেই। সকাল মানে কাল রাত্রে এই কথা বলছে যে আম্মু তুমি সকালবেলা রান্না করবা। কালকেই বলছে যে আম্মু তুমি হচ্ছে গিয়ে লাউ পাতার ভর্তা বানাবা, শুটকি দিয়ে জাল জাল কইরা। তো আমরা তো গ্রামের মানুষ, অত বেশি একটা শুটকি তেমন একটা পছন্দ করে না ফ্যামিলির সবাই। গ্রাম আর শহর নাই, শুটকি যারা পছন্দ করে তারা যে জায়গায় থাকুক সেই জায়গায় খাবে। তো আমি, আমার ছেলে, আমাদের মানে শুটকিটা পছন্দ, আমাদের খুবই ভালো লাগে। আমাদের ফ্যামিলিতে আরও যে সদস্যগুলো আছে এরা অতটা লাইক করে না। তো ঢাকার কেউ গেলে আমি ঢাকার থেকে শুটকি আনাই, সেই শুটকিটাই আমার রয়ে গেছে। তো সেই শুটকিটাই অনেক দিন ধরে আনছি। এটা হচ্ছে গিয়ে লইটে না কি জানি, একটা চেপা শুটকির মতো, যাই হোক একটা শুটকি, বাঁশপাতা শুটকি মনে হয় যদি ভুল না করে থাকি। তো লাউ পাতা দিয়ে এই বাঁশপাতার শুটকি হচ্ছে গিয়ে আমি মানে ভর্তা বানাবো। এইটা দিয়ে ছেলে ভাত খাইতে চাইছে। তো আমি কিছু কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ কুচি এইগুলা দিয়ে আর মাছটা দিয়ে আমি শাকের ভিতরে মানে সিদ্ধ দিব। মানুষ তেলে ভাজে, কেউ মানে এক একজন এক একভাবে রান্না করে ভর্তাটা করে। তো আমি হচ্ছে গিয়ে এরকম করলে আমার কাছে ভালোই লাগে। মানে শুটকির যে স্মেলটা পুরোপুরি থাকে, শুটকি শুটকি একটা গ্রান করে খাওয়ার সময়। তো এই গ্রানটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এইভাবেই রান্না করি। তো এইভাবে একদম ডাইকে দিয়ে লবণের ছিটাতে দিব, ডাইকে দিব, একদম মোমের মতো সেদ্ধ হয়ে যাবে, আধে টিপা দিলে গলে যাবে, এরকম হবে। তারপর হচ্ছে গিয়ে আমি পাটায় দিয়ে ফেসবো। এই যে একদম সিদ্ধ হয়ে গেছে সব কিছু, ওই মাছের যে স্মেলটা ওটার ভিতরেই আছে। আর পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই ভর্তাটা হচ্ছে গিয়ে অনেক মজা লাগে এইভাবে করলে। আর তেলে দিয়ে যখন খোলায় ভাজা হয়, খোলায় টালা হয়, তখন মানে ওরকম স্মেলটা পাই না। তো ঝাল ঝাল করার কথা বলছে বলে আমি কাঁচামরিচও কয়েক পিস দিছি। আর গাছের থেকে কাঁচা বোম্বাই মরিচ ছিঁড়ে এনে দিছি, 4টা বোম্বাই মরিচ দিছি, ছোট ছোট সাইজের 4টা বোম্বাই মরিচ দিছি। যে জাল খাইতে চাইছে ঝাল ঝাল করে ভর্তাটা করে দিব। গাছে আছে বিদায় এনে দিতে পারছি, আর নয় পোলাপনে চাহিদা করে চাইলেও কোনো সময় কিছু দিতে পারতাম না। তো আসলে একটা জিনিস থাকে বাড়িতে লাগানো হয়, বিপদের সময় অনেক কাজে লাগে। আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আমাদের এখানে হাটবার।
তো কাঁচামরিচও এত বেশি ছিল না, এই ভর্তাটা বাটার মতো যে মরিচের প্রয়োজন ওই মরিচটা কাঁচামরিচটা আমার ঘরে ওরকম অ্যাভেলেবেল নাই। তো কয়েকটা কাঁচামরিচ আর 4টা বোম্বাই মরিচ দিছি, যাকে বলে নাগা মরিচ। ওই মরিচটা ভীষণ ঝাল। তো ওই মরিচটা দিয়ে ভর্তা বানাইলে খুবই মজা লাগে, মানে কাঁচা কাঁচা একটা স্মেল, সেই স্বাদ লাগে। তো ভর্তাটা আমি বেটে ফেলছি একদম হাতের সাথে, মানে মোলাম হয়ে গেছে একদম, সিদ্ধটাও হয়েছে আবার বাটা পর একদম মোলাম হয়ে গেছে। মাছের কোনো কাটা টাটা আমি ফেলি নেই, কিন্তু কোনো কাটা হাতে বাঁধবে না। বাটার সময় মানে একদম পেশে গেছে, খুবই মোলাম হয়েছে ভর্তাটা। তো বিশেষ করে আজকের এই ভর্তাটা হচ্ছে আমার ছেলের জন্য বানানো, কিন্তু ছেলে তো একটুখানি খাবি, ছেলে তো আর সব খাবে না। না, ঘরে লোক আছে, তো বাটার সময় বাটার উপরের থেকেই 2জনরে দেওয়া হয়ে গেছে বাটিতে তোলার আগে। আরও ছিল, মানে দিয়ে দিছি ভাইকে করে। ভাইয়ের শাশুড়ি মা হচ্ছে গিয়ে শাকগুলো আমারে বাইছে দিছিল মা। তো তারে সে ভাত খেয়ে ফেলতে পারে, এই জন্য তারে আমি আগেই দিয়েছি। পরে হচ্ছে গিয়ে পাটার থেকে ভর্তাটা তুলে, তো আমি চিন্তা করলাম আমিও এক মুঠ ভাত এর মধ্যে মাইখে ফেলাই। মাইখে সবাই এক মুঠ করে দিলাম, আমার পাশে যারা যারা আছে এদের সবাইকে এক মুঠ করে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি খাইছি। তো ভর্তাটা আমি খাবো না, আমি যেহেতু পাটায় খাইছি, ভর্তা সংখ্যা খুব কম, এই জন্য আমি খাইতে পারবো না। ভর্তা মানে কম হয়ে যাবে তৈরি সবার, এই জন্য আমি খাই নেই। আর হচ্ছে ডাইল দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়া করছিলাম, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটা ভাজি বানাইছি। এইগুলো মানে আমি দেখাইতে পারি নাই, মন মানসিকতাও ভালো না, আর ভিডিও করতে গেলে অনেকটাই সময় লাগে, মানে তাড়াতাড়ি রান্না করতে হবি, ছেলেরে গোসল টোসল করাইতে হবি, মানে অনেক কাজ, ওরে এবার ওষুধ খাইতে হবি, সব কিছু মানে মিলেই সময়ের সাথে মানে তাল মিলেই উঠতে পারি না। এই জন্য আমি ভিডিও করি নাই, অফ ক্যামেরায় এই রান্নাগুলো করছি, আপনাদের দেখাইতে পারি নাই। আর ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে একটা তরকারি রান্না করছি। তো এই তো চিংড়ি মাছ দিয়ে যেমন তরকারি রান্না করি, তো বিশেষ করে সাকিব আর মা ওরা চিংড়ি মাছটা পছন্দ করে, আমার এত পছন্দ না। আমার হইলেও চলে, না হইলেও চলে, আমার সব কিছু পছন্দ। এখন মানে নিজের সব কিছুর সাথে মানাই নিছি। আগে অনেক কিছু খাইতাম না, কিন্তু এখন না, এখন সব কিছুর সাথে মানে আমার মিলে গেছে গা। এখন আমি সব খাইয়েও থাকতে পারি, না খাইয়েও থাকতে পারি, কারণ ছেলে মেয়ের আবদারি মিটাবো না নিজের চাহিদা মিটাবো। তো সব কিছু মিলে মানে মিলাইয়া মনে হয় যে না, নিজের যখন যেটা হয় সেটাতেই আমি শুক্রিয়া করি, দেখি বাচ্চাকে কিছু একটা চাহিদা আমি মিটাইতে পারি, এই চিন্তা করেই সবসময় মানে চলতে থাকি। তো আমার সাথে আমার মেয়েটাও এসে খাইতে বসে, আম্মু আমি স্কুলে যাবো, আমার খাইতে দাও। তো আমি বললাম মা আমার উঠতে মন চাইতেছে না, তুমি আমার সাথেই খাইয়ে ফেলাও। আমি হচ্ছে বাচ্চাকে রান্না করে মানে বাইরে খাই খুব কম, ওরাই মানে বাইরে টেরে খায়, রান্না করে রাইখে দিলে ওরা বাইরে খায়, এই জন্য আরও তো টেনশন হয় না। তো অনেক কথা বললাম আপনাদের সাথে, তো আমার কথা কোনো বলতে ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।